গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। শুধুমাত্র বাংলাদেশেই না, বরং পুরো পৃথিবীতে তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস নীতিতে এতটাই অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের 1 টাকা লাভ পর্যন্ত নেননি, যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য 9,30,000 কোটি টাকা। উনি নিজের জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক হচ্ছে দরিদ্র নারীরা। উনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, কারণ উনি বিশ্বাসই করেন না ব্যক্তিগত সম্পত্তি তৈরিতে। বহু অর্থলাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে একটাই পরিচয় সব, তা কিন্তু নয়। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হলো নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টি পুরস্কারই পেয়েছেন এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান অর্থাৎ প্রধান অতিথি অলিম্পিকের মশালবাহক। 2020 সালে জাপান অলিম্পিকের মশালবাহক ছিলেন প্রফেসর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাবা যায় পৃথিবীতে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে এমন মানুষ রয়েছেই 2 জন। তাদের মধ্যেও একজন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খোঁজ খবর রাখেন তারা বুঝবেন যে বিষয়টা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনূসের ব্রেন চাইল্ড ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 এই 3টি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের মধ্যে 3টাই যে খুবই ভালো এমনটা আপনার নাও মনে হতে পারে, কারণ যে কোনো সুদভিত্তিক পদ্ধতি ভালো নাও হতে পারে। তবে পয়েন্ট হলো পুরো পৃথিবী এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0 এ দুটো খুবই জনহিতকর তত্ত্ব, আর এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও 90% বাঙালির এখনো নেই। বাঙালির আরো 30-40 বছর লাগবে প্রফেসর ইউনূস কোন মাপের মানুষ সেটা বুঝতে। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় প্রফেসর ইউনূস টপ 5-এ থাকবেন। অনেকেই তাকে 1 নম্বরে রাখবেন। একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে আগে কখনো ঘটে নাই। আবার কবে আসবে সেটা আমরা জানি না।